ভগ্নাংশ হতে পারে, সমস্ত রকমের আমরা কিন্তু একদম খুঁটিনাটি এখানে কিন্তু করে নেব। চলো দেখো আমাদের ভগ্নাংশের লসাগু বা গসাগু কিরকমটা, ধরো আমাদের এরকম দিয়ে দিল যে 1/2, 3/4, 7/12 এরকম দিয়ে দিল, বলছে যে কি এদের লসাগু বের করো বা এদের গসাগু বের করো, বোঝা যাচ্ছে তো? এদের লসাগু বা গসাগু আমি কিন্তু দুটো বের করতে পারবো। তো আমাদের যে নিয়ম বা আমাদের যে টেকনিক, সেই টেকনিকটা কি, বা আমাদের যখনই আমরা লসাগু গসাগু বের করবো, তো এখানে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আমরা শিখে নিলে তোমরা কিন্তু সব অঙ্ক পেরে যাবে। একটা হচ্ছে ভগ্নাংশের, ভালো করে বুঝবে, ভগ্নাংশের ভগ্নাংশ হচ্ছে লসাগু, ভগ্নাংশ হচ্ছে লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু কখন আমরা কিভাবে বের করব? ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে, দেখে নাও, লবগুলির লসাগু, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, হরগুলির গসাগু, বুঝে গেছে তো? তাহলে আমরা কি বের করলাম, যখনই লসাগু বের করব তার মানেটা কি হচ্ছে, লবগুলির লসাগু আর হরগুলির লসাগু। এটার মানে কি স্যার, এটা বুঝতে পারছি না, তো কোনো টেনশনের বিষয় নেই, আমি তো আছি। তো এখানে এটার মানেটাই হচ্ছে যে এই যে একটা আমাদের এইখানে যে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, এদের লসাগু বের করতে বলছে। তো এদের লসাগু বের করার মানেটাই হচ্ছে যে আমাকে কি বলছে দেখো, লবগুলির লসাগু বের করতে হবে, মানে লব কি কি আছে, 1, 3 আর আছে 7, এদের আমাকে লসাগু বের করতে হবে। তো এদের যখন আমরা লসাগু বের করবো, আমরা জানি যে কিভাবে বের করতে হবে, আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু শিখে দিয়েছি। তো এদের লসাগু আমাদের কিছুই না, দেখো আমাদের এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এদের গুণফল, এবার গুণফল কত, 21। তাহলে এদের লসাগু মানে লবের লসাগু কত হয়ে গেল, 1, 3 এবং 7, এদের লসাগু কত হলো 21, তো 21 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো হরগুলির গসাগু, মানে হরে কি আছে, হরে আমাদের আছে 2, 4 আর 12, এদের গসাগু বের করবো, দেখো আমার প্রত্যেকটাকে 2 দিয়ে যাচ্ছে, 1, 2 আর এটা হচ্ছে আমাদের 6। আমাদের গসাগুর ক্ষেত্রে কি দেখতে হয়, গসাগুর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যাকে যেন ভাগ যায়, প্রত্যেকটা সংখ্যাকে যেমন উৎপাদক আমি ভাঙতে পারি। তো এখানে দেখো আমরা প্রত্যেকটা সংখ্যাকে আর ভাঙতে পারছি না, আমরা 2 দিয়ে ভেঙে দিয়েছি, আর কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল, 2, তাহলে আমাদের গসাগু হয়ে গেল 2, কাদের, হরগুলোর গসাগু 2 হয়ে গেল, তার মানে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার 21/2। বাস, এটাই টেকনিক। এটা হয়ে গেল আমাদের এই যে আমাদের ভগ্নাংশ, সেই ভগ্নাংশের আমাদের সামান্য ভগ্নাংশ বলতে পারি এগুলোকে, ঠিক আছে? তো আমাদের এই সামান্য ভগ্নাংশ গুলো আমরা কিন্তু কিভাবে লসাগু গসাগু করবো সেটা কিন্তু আমরা করে নিতে পারলাম, ঠিক আছে? লসাগু করলাম, এরপর আমরা গসাগু করবো, তারপর আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয়, দশমিক ভগ্নাংশে তো অনেকের একটু ধারণা ভুল আছে, ঠিক আছে? যে করলে হয়ে যায় বা বসালে হয়ে যায়, না না না, একটুখানি এখানে নতুন কিছু শিখবো আজকে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? বারবার রিকোয়েস্ট করছি, আমরা যেখানে ক্লাস দেখবো সে আমার কাছে দেখো বা তুমি আদার্স কোথাও দেখো, একদম তোমরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? তাহলে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তোমরা কি করবে, বুঝতে পারবে যে কি, দাঁড়াও, বুঝতে পারবে যে কি হ্যাঁ আমরা কোথায় ভুল করছিলাম, কোথায় ঠিক করছিলাম, বুঝে গেছে তো? চল, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল যে আমরা কিভাবে ভগ্নাংশের লসাগু বের করতে পারবো। এরপরে দেখো, যদি আমরা ভগ্নাংশের গসাগু বের করি, দেখো ভগ্নাংশের যদি আমরা এটাকে একটু মডিফাই করে দিচ্ছি তাহলে হয়ে যাবে। দেখো ভগ্নাংশে আমরা কি বের করবো, আমরা গসাগু বের করবো, ভগ্নাংশের গসাগু। দেখো এখানে লবগুলির আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে গসাগু। এবারে এটা একটা ছোট্ট টেকনিক আছে, চাপ নিও না। আর হরগুলির বের করতে হবে লসাগু। দেখো এইখানে ব্যাপারটা দেখো, এটা আমাদের 2 নম্বর ফর্মুলা। দেখো যখনই আমরা লসাগু বের করব বা গসাগু বের করব, ওপরে মানে ওপরগুলো সেটা হবে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, যদি আমরা ভুলে যাই বা গুলিয়ে যাচ্ছে স্যার, তো আমরা এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক কি করছি, যে যেটা আমাদের বের করতে দেবে, যেটা আমাদের বের করতে দেবে, কি বের করতে দিয়েছে, গসাগু, তো তাহলে লবগুলো আমরা গসাগু বের করবো, তাহলে পড়ে থাকছে কি, যেটা পড়ে থাকছে সেটা মানে হরগুলির হবে, সেটা লসাগু পড়ে থাকছে সেটা কার হবে, হরগুলির হবে। ক্লিয়ার তো? মানে এটা হচ্ছে বোঝানো, বলতে পারো যে এটা হচ্ছে যে মনে রাখার একটা ছোট্ট একটা টেকনিক, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এভাবে এটাকে বের করে নিতে পারলাম। এইবার আসছে দেখো, তাহলে এদের যদি আমি গসাগু বের করতে চাই, তাহলে এদের গসাগুটা আমাকে এবারে বের করতে হবে। তাহলে গসাগু যখন আমরা বের করবো, দেখো তাহলে আমাদের কি বলেছে, লবগুলির গসাগু বের করতে হবে। লব মানে কি আছে, 1, 3, 7। দেখো যখনই কোনো সংখ্যার, আমরা যতগুলোই সংখ্যা হোক না কেন পৃথিবীর, আমরা যখনই গসাগু বের করব, যদি ওই গসাগু বের করার ক্ষেত্রে 1 থেকে যায়, কি বললাম, ধরো আমি এখানে আরো আছে সংখ্যা নিয়ে এলাম, আরো আছে কোটি কোটি সংখ্যা, থাকুক না, তাতে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমাদের কি থেকে গেছে, আমাদের 1 থেকে গেছে। যখনই 1 থেকে যাবে তখন আমাদের আর কিচ্ছু দেখবো না, 1 চলে এসেছে মানে ওদের গসাগু সবসময় একই হবে। এটা হচ্ছে বোঝার একটা শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? যখনই আমাদের 1 চলে এসেছে তার মানে আমরা কিচ্ছু দেখবো না, এদের গসাগু আমাদের একই হবে। তো আমাদের গসাগু এদের কত হয়ে গেল, গসাগু হয়ে গেল 1, বসিয়ে দিলাম। এবার হরগুলির লসাগু বের করতে হলে, হরে কি আছে আমাদের, চলো হরে আছে 2, 4 আর 12। দেখো এইটাকে আমি দেখে দেখে বলে দেবো এদের লসাগু হচ্ছে যে কি 12। আর এটা কেন, এটা কিভাবে হলো, তার জন্য তোমাকে ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। আমি ফার্স্ট ক্লাসে কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছি, আমরা দেখে দেখে লসাগু বের করতে পারবো। চোখে চোখে দেখে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা লসাগু আমাদের 12 হবে, 20 হবে বা 25 হবে, দেখে দেখে। তো আমরা এটা তবু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এটাকে যদি 2 দিয়ে যাই তাহলে 1, এটা 2, এটা 6, আবার 2 দিয়ে যাবে। তখন লসাগু করার সময় আমরা মিনিমাম দুটোকে যদি ভাগ চলে যায় বা উৎপাদকে ভাঙা যায় তাহলে কিন্তু আমরা ভেঙে দেবো, ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়ে আবার যাবে 1 আর 1 আছে 3।
তাহলে এবার লসাগু ক্ষেত্রে আমরা প্রত্যেকটার গুণ নিতে হবে। দেখো 2 দুগুণা 4, 4 একে 4, 4 একে 4, 3 4 12, তাহলে আমাদের 3 4 12। তাহলে এই যে ভগ্নাংশগুলো আমরা দিয়েছিলাম সেই ভগ্নাংশগুলোর আমরা লসাগু বের করলাম, গসাগু বের করলাম। লসাগু আমাদের বা এলসিএম, আমাদের এলসিএম বা লসাগু কত বেরিয়েছিল? আমাদের বেরিয়েছিল 21/2। আর আমাদের গসাগু কত বেরোলো? গসাগু বেরোলো 1/2, 1/12। বাস। এর বাইরে খুব টাফ কোশ্চেন আসবে না। বাস তুমি যদি কনসেপ্টটা শিখে নাও, যদি কনসেপ্ট তোমার মাথায় থেকে যায়, তাহলে কিন্তু তোমাকে কোনো কিছুতেই কোনো রকম টেনশন হবে না যে হ্যাঁ কিরকম কোশ্চেন আসবে, কিরকম কোশ্চেন পারবো কি পারবো না, ওইসব টেনশন মাথাতে ঘুরবেই না। তুমি যেমনই কোশ্চেন থাকো না কেন, তুমি কিন্তু পেরে যাবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের লসাগু গসাগুর আমাদের একদম বেসিকটা, মানে ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করার। এরপরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা কি করবে? আমাকে করে দেখাবে, ঠিক আছে? করে দেখাবে। এবার আমি তারপরে এবার আমরা দশমিক যে ভগ্নাংশগুলো দেয়, সেই দশমিক ভগ্নাংশগুলো কিভাবে আমরা লসাগু গসাগু বের করবো সেটা করবো। তো তার আগে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটাই হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমাকে অ্যান্সার করে অবশ্যই জানাবে। ধরো একটা নিলাম 3/4, একটা নিলাম ধরে নাও যে কি 8/9, আর একটা নিয়ে নাম 12/15, 12/15 বা 12/15 নিলাম। হোক, অসুবিধা নেই, ভাঙা যাবে, পরের কথা। ঠিক আছে? তো আমরা এইখানে আমরা এই যে তিনটে সংখ্যা দিলাম বা তিনটে ভগ্নাংশ দিলাম, এদের আমাকে লসাগু এবং গসাগু, আমাদের লসাগু মানে হচ্ছে এলসিএম এন্ড গসাগু মানে হচ্ছে এইচসিএফ। ঠিক আছে? এই দুটোই তোমরা আমাকে বের করে কি করবে? কমেন্ট করবে যে স্যার 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, পরবর্তীতে আমি আরো কোশ্চেন দিতে পারি। তো 1 নম্বর কোশ্চেনে আমার অ্যানসার হচ্ছে লসাগু বাই এলসিএম হচ্ছে যে কি এত অ্যানসার, এবং গসাগু হচ্ছে এত। আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু যতটা সম্ভব আমি রিপ্লাই এইভাবে দিই যে কি হ্যাঁ লাইক দিয়ে দিই বা কমেন্ট মাঝে মধ্যে বলেও দিই যে হ্যাঁ ঠিক আছে বা ঠিক নেই, ঠিক আছে? বাট আমি প্রত্যেকের কমেন্টটা দেখবো। ঠিক আছে? বুঝতে হবে যে হ্যাঁ আমি ঠিক বললাম না ভুল বললাম। ঠিক আছে? চলো। এইবার হয়ে গেল আমাদের আমাদের তাহলে লসাগু গসাগু ভগ্নাংশের ক্ষেত্রে, সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা কিন্তু হয়ে গেছে। এবার আসে যদি আমাদের দশমিকে দেয়, তাহলে দশমিকের ক্ষেত্রে কি আমাদেরকে আর অন্য কিছু আছে, আলাদা কিছু আছে স্যার? না, এখানে দশমিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বেসিক কনসেপ্টটা শিখালাম এর উপরেই কিন্তু করাবো। অনেকে অনেক রকম ভাবে করা যায়, কিন্তু করার দরকার নেই। আমি যেটা টেকনিক একটা শিখেছি, একটার উপরে যদি আমরা করি তাহলে আমরা কেন যাবো দ্বিতীয় টেকনিক শিখতে, তাই না? তো একটা টেকনিক যখন শিখে নিয়েছি, এই টেকনিকের উপর বেস করেই কিন্তু আমরা সমস্ত কিছু করবো। তাহলে দেখো আমাদের ধরো কথার কথায় আমাদের এরকম বললো 1 পয়েন্ট এটা, 2.4, আমাদের ধরো বলে দিল যে 3.8, কথার কথা ধরো বলছে যে কি এদের লসাগু বা গসাগু বের করো। দেখো আমরা যখন দশমিকে কোনো সংখ্যা দেবে, আমরা কি এটাকে কি ভগ্নাংশে পরিণত করতে পারি না? ভালো করে বোঝো, আমরা তো ভগ্নাংশে পরিণত করতে পারি, কিন্তু এইখানে একটা ছোট্ট ভুল করে ফেলে স্টুডেন্টরা, বা তোমরা এখানে একটা ছোট্ট ভুল করে ফেলো, দেন কিন্তু তোমাদের অঙ্কটা আর হয় না, বা অঙ্কের অ্যান্সারের সাথে হয়তো মিলে গেছে, অপশনে মিলে গেছে, কিন্তু অ্যান্সার কিন্তু তোমার ভুল করছো। অপশন মিলছে তার মানে যে অ্যান্সার তোমার ঠিক আছে, এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রেখো। অনেক সময় আমাদের যারা যারা কোশ্চেন করেন, তারা এমন ভাবে করেন যে তুমি ভুল করলেও কি আসবে অ্যান্সার তোমাদের, সেটাও কিন্তু ওরা জেনে বসে আছে, বা করলে বোঝা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আমাদের ধরো আমি কি বোঝাবার টেকনিক, আমি কি বোঝাতে চাইছি দেখো, এটা আমরা জানি এটা কত হবে? 12/10, এটা কত হবে? 24/10, আর এটা হবে 38/10। এবার তোমরা কি করে দিবে? এবার আমরা ভগ্নাংশ লসাগু গসাগু জানি, যদি আমরা এলসিএম বের করি মানে লসাগু বের করি, আমরা কি করব? উপরগুলো লসাগু নিব, দেন বসিয়ে দেবো, আমরা নিচের গুলোর গসাগু বসাবো, দিয়ে বসিয়ে দেবো। এটাই তো করি। কিন্তু কিন্তু ভালো করে বোঝো, আমি যেটা বলছি একটু নোট করে নাও, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে? এইখানে আমরা এই জিনিসটা করলে আমাদের সঠিকই আসে, কিন্তু কিছু কিছু সময় না এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মানে আমি এখানে যদি আমি 12, 24 এবং 38 এর লসাগু বের করে আমরা বসিয়ে দিই, তাতে হয়তো ভুল হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি অঙ্কতে দেখেছি, এরকম অঙ্ক দেখেছি, আমি নিজেও প্র্যাকটিস করেছি যে অঙ্ক কিছু কিছুতে ভুল হয়ে যায়। কেন ভুল হয় স্যার? কারণ দেখো আমি যখন এখানে কাটাকুটি করতে পারছি, মানে ভগ্নাংশটাকে একদম এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আর ভাঙা না যায়। কথাটা বুঝতে পেরেছো? যখন তুমি দেখতে পাচ্ছ যে কাটাকুটি যাচ্ছে বা আমি এটাকে ছোট করতে পারবো, তখন তুমি অবশ্যই ওটাকে ছোট করে নাও, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। মাথায় ঢুকেছে কথাটা? এটা কিন্তু অনেকে করেই না, অনেকে ভাবতে পারে যে কি আমার তো অ্যান্সার মিলে যাচ্ছে, কিন্তু ভাই তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন হয়তো এমন একটা অঙ্ক দিয়ে দিবে যেখানে হয়তো তোমার ওটা মিলবে না, আর হয়তো তোমার অপশনে মিলে গেছে কিন্তু হয়তো ওটা অ্যান্সার না হতে পারে, এরকম। তাই বলছি এটাকে ছোট করে নাও। তার মানে কাজটা কি? আমাদের কাজ এটাকে কেটে দিব, 2 দিয়ে যাচ্ছে, হয়ে গেল 5 দুগুণা 10, 6 দুগুণা 12, এটাকেও যাচ্ছে আমার 12, আর এটা হচ্ছে 5, আর এটা হলো 17, এটা হলো আমাদের 19, আর এটা হলো 5। বাহ, কোনো কথাই নেই, হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের দেখো এইখানে আমরা এবার যদি আমরা করবো, এটা আমরা কি দাঁড়ালো ভগ্নাংশটা? 6/5, একটা 12/5, আর একটা হচ্ছে যে কি আমাদের 19/5। বাস, হয়ে গেল। এটাই আমাদের এবার আর কিছু নেই। এবার যদি আমরা এলসিএম বের করি, এলসিএম মানে কি লসাগু, তাহলে আমরা লসাগু বের করবো কার? আমরা লসাগু বের করবো উপরগুলো লসাগু, মানে 6, 12 আর 19 এর লসাগু বের করবো। 6, 12 আর 19 এর লসাগু। দেখো 12টা তো 6 দিয়ে কেটে যাচ্ছে, এগুলো আমি প্রথম ক্লাসে করিয়েছি। তাহলে আমাদের শুধু লসাগুটা বের করতে হবে 12 আর 19 এর। আর 19 তো এখানে তো
19 আর 12 কে দিয়ে আমাদের কোনো কিছুতে কাটাকুটি যাবে না, 19 12 দিয়ে কোনো কিছুতে কাটাকুটি যাবে না, তাই এদের গুণফলটা হবে এদের লসাগু, এদের গুণফলটা হবে এদের লসাগু। তাহলে এদের যদি গুণফলটা আমাদের লসাগু হয় তাহলে এবার গুণ করবো। দেখো গুণ করে একটা টেকনিক শিখে নাও, ভালো করে দেখে নাও। দেখো 12 দিয়ে ডাইরেক্ট 19 কে গুণ করবো, তাহলে 9 বরং কত, 9 বরং হচ্ছে 108, তাহলে আমি 108 এর 108 বসালাম, শুধু থাকলো কত 10। দেখো 12 কে 12, 12 আর 10 কত 22, তাহলে 22 বুঝলেন, মানে 288, 228, সরি 228, মানে 19 এর সঙ্গে 12 যখন গুণ করবো তখন আমি 212 228 পাবো, বুঝলাম। এরপরে কি নিচগুলো মানে হচ্ছে 5 5 আর 5 এদের গসাগু। তো এই 5 5 5 যখন আমাদের সেম নাম্বার থেকে যাবে গসাগু ওটাই হয়, গসাগু ওটাই হয়, মানে হয়ে গেল 5 গসাগু, বাস এটাই অ্যান্সার। এইবার এইখানে একটা প্রবলেম হতে পারে, ভালো করে আমি তোমাকে ডিটেলসে পড়িয়ে দিচ্ছি যাতে কোনো খুঁটিনাটি তোমাদের না থেকে থাকে। এইখানে একটা প্রবলেম হতে পারে যে অ্যান্সার কিন্তু তোমাদের এরকম থাকবে না। অ্যান্সার যেহেতু তোমাদের কোশ্চেন কিসে ছিল, দশমিকে ছিল, তো কোশ্চেনের যে অপশন গুলো তোমার দশমিকেই থাকবে। তো এটাকে দশমিকে পরিণত করা খুব একটা জটিল কিছু নাই, তুমি উপরে 2 দিয়ে গুণ করে দাও, নিচে 2 দিয়ে গুণ করে দাও। স্যার বলতে স্যার আপনি তো 2 দিয়ে কাটাকুটি করলেন প্রথম, কি দরকার ছিল? কিন্তু আমি বলছি ওটাই ভাই, যে ভুল কিন্তু হয়ে যেতে পারে, তাই আমি বলবো তুমি এইভাবে করো, পরে আবার দরকার হলে 2 দিয়ে গুণ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? খুব একটা টাফ কিছু নেই। তো 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, জায়গা আছে, চলো নিচে আমি এখানে করছি, 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাকে আমি 8 দুগুণা 16 6, হাতে থাকলো 1 2 দুগুণা 4 একে 5 আর 2 দুগুণা 4, 456 বাই হচ্ছে 10। এবার 10 যখন আমাদের থেকে যায় নিচে, আমরা কি করি, আমরা পুরো উপরের সংখ্যাটাকে আমরা নিয়ে নিই, উপরের সংখ্যাটাকে পুরোটাকে নিয়ে নেওয়ার পরে এই যে আমাদের এখানে 10 আছে, তাই এদিক থেকে এক ঘর সরে দশমিক বসিয়ে দেবো, হয়ে গেল, মানে 45.6, এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের লসাগু, 45.6 এটা হয়ে গেল আমাদের লসাগু। আর 2 16 40 একে 45, ঠিক আছে, তাহলে 45.6 হচ্ছে আমাদের এটা লসাগু। এটাই হচ্ছে পারফেক্ট একটা নিয়ম, এবং এইভাবে তুমি যদি করতে পারো তাহলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি তুমি ডাইরেক্ট করে দিতে পারতে বা ডাইরেক্ট করলে আমাদের অ্যান্সার কিন্তু সেমই আসতো, কিন্তু অন্যান্য অঙ্কতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেত। তো আমি তোমাদেরকে বারবার বলবো, আমি যেভাবে করলাম এই প্রসেসে তোমরা কিন্তু অঙ্ক করবে, ঠিক আছে? চলো, তাহলে আমাদের যদি এটা লসাগু হয়ে যায় তাহলে আমাদের গসাগু বের করা খুব একটা জটিল কিছু নাই। চলো দেখো আমাদের কি বেরিয়েছে, আমাদের আমাদের এটা বেরিয়েছে, এদের এই সেপ বা হচ্ছে গসাগু বের করবো। তাহলে গসাগু যখন বের করবো কি করবো, উপরগুলোর গসাগু বের করবো। উপরগুলো হচ্ছে 12 6 19, দেখো 6 6 12 আর 19, দেখো আমাদের এই 6 দিয়ে এটাকে যাচ্ছে এটাকে যাচ্ছে, কিন্তু 19 কে যাবে না। এখানে কিন্তু 19 একটা মৌলিক সংখ্যা, এখানে একটা, এবার অনেকে বলে স্যার মৌলিক সংখ্যা চলে এসেছে মানে তো গসাগু এক, না ভাই এরকম নয়। ভাই বোন অনেকে বলে স্যার আমরা তো আছি স্যার, বোন বোন কেন করছেন না, শুধু ভাই ভাই করছেন। তো বলে দিলাম যে বোনরা ভাইরা ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের কোনো মৌলিক সংখ্যা থাকবে তার মানে আহ একই হবে গসাগু, এরকমটা না। যখন আমাদের মৌলিক সংখ্যা থাকবে খুব ভালো কথা, এবং মৌলিক সংখ্যা যদি কোনো রকম একটা গুণিতক না থাকে, গুণিতক যদি গুণিতক না থাকে তাহলে কিন্তু আমাদের একই হবে। যদি গুণিতক থাকতো, ধরো এখানে আমাদের একটা 38 থেকে যেত, ধরো কথার কথা এখানে 38 থেকে যেত, ঠিক আছে, আর এখানে একটা ধরে নেবো যে কি আমাদের এখানে ধরো আর একটা ধরো 57 থেকে এলো, 357, তো আমাদের কি এখানে 19 হয়ে এখানে কি আমাদের এক হবে গসাগু, না এখানে 19 হবে। কারণ আমাকে দেখো 19 আছে, 19 এর এটা হচ্ছে একটা গুণিতক, 19 এর হচ্ছে এটা একটা গুণিতক। তখন কিন্তু আমরা ফুট করে বলবো যে স্যার আমাদের মৌলিক সংখ্যা আছে মানে হয়ে গেল গসাগু এক, না 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 ওরকম করে যাবে না, ঠিক আছে, আমাকে দেখতে হবে যে ওর গুণিতকগুলো আছে কিনা ওখানে, ঠিক আছে, যদি থেকে যায় সবই তখন। তো কিন্তু আমাদের এখানে আছে কত, কথাগুলো হয়তো বুঝতে পারছো তোমরা, ঠিক আছে, আর যারা বুঝতে পারছো তারা জানো যে কি পড়াচ্ছি আমি এখানে। 6 12 আর 19, এখানে কোনো সংখ্যা দিয়ে এমন নাই যে সব কটাকে ভাঙা যাবে। যখন সব কটাকে এমন সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না তখন তাদের গসাগুটা হয়ে যাবে 1, তাহলে গসাগু হয়ে গেল 1, গসাগু হয়ে গেল আমাদের 1। এবার আমাকে নিচের গুলো কি বের করতে হয়, লসাগু আমি লিখে দিয়েছি ফর্মুলা। এবার আমাদের নিচের গুলো কি বের করতে হয়, লসাগু। তাহলে 5, 5, 5 এদের লসাগু কত 5, তাহলে আমাদের 5 হয়ে গেল। তার মানে আমাদের এই সিএফটা কত হয়ে গেল, আমাদের এই সিএফ হয়ে গেল আমাদের 1/5, কিন্তু এটা অ্যানসারে থাকবে না, আমাদের দশমিকে থাকবে, যেহেতু দশমিকে করছে। তাহলে আমাদের এটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো নিচে আমাদের 10 আনতে, ওটা ওখানে আমি বললাম না হঠাৎ করে কেন 2 দিয়ে গুণ করলেন স্যার। তো 2 দিয়ে গুণ করার নিয়মটা হচ্ছে এটাই যে যখনই আমাদের নিচে এমন কোন সংখ্যা থাকবে দেখতে পাচ্ছি যে আমি 10 বা 100 বা 1000 করতে পারছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি বলবো, সেই ক্ষেত্রে আমাদের দশমিকে আনা খুবই সহজ ব্যাপার। দেখো এখানে 5 ছিল, যদি উপর নিচে আমি 2 দিয়ে গুণ করি তাহলে নিচে 10 চলে আসবে। তো আমাদের লক্ষ্যটাই হবে নিচে 10 100 1000 10,000 এরকম বানানো। বুঝে গেছে তো? তো আমি তো বানাতে পারছি 2 দিয়ে গুণ করে, তাই আমি শর্টকাটে করলাম। তাহলে এখানে দেখো আমার এটা কত আসছে, এটা আছে 2, নিচে আসছে আমাদের কত 10। তাহলে এটাকে যদি আমরা যখনই করব তখন আমাদের এটা দেখো কত চলে আসবে, এটা যে আমরা দশমিক মানে 0.2, দিস ইজ অ্যানসার 0.2, দিস ইজ হচ্ছে আমাদের অ্যানসার 0.2। বুঝে গেছে তো? এই হয়ে গেল আমাদের ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশের একটা উদাহরণ দিয়ে আমি যে শিখালাম না, এই যে একটা উদাহরণ দিয়ে যেটা শিখালাম না, সত্যি বলছি একদম এইরকম ক্লাস না তুমি কোনো পেড ব্যাচও পাবে না। সত্যি বলছি, এত ধরে 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 তোমাকে তুমি যদি দেখতে যাও কোনো একটা পেড ব্যাচে তুমি ভালো করে, সেখানেও কিন্তু হয়তো পড়াবে কিনা। বুঝে গেছে? আমি বলছি যে এইখানে ইউটিউবে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ না, খুব ভালোভাবে পড়ে নাও। এরপরেও যদি বলে যে না স্যার আপনার কাছে আমি স্পেশালি ভাবে পড়তে চাই, আপনি যদি স্পেশালি আমাকে একটু দেখেন তো খুব ভালো হবে। তো হ্যাঁ, আমার একটা পেড ব্যাচ আছে, পেড ব্যাচ আমার আছে, আমার অ্যাপও নিজস্ব অ্যাপও আছে। তোমরা পেড ব্যাচ নাও আর না নাও, আমি বলবো যে আপনাকে ডাউনলোড করো, ওখানে ফ্রি ফ্রি প্রচুর মক টেস্ট দেওয়া হয়। দা ফার্স্ট টেস্ট একাডেমি নামে যেটা আমার চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামেই কিন্তু আমার
অ্যাপ আছে, তো অ্যাপটাকে ডাউনলোড করো, ওখানে ফ্রি ফ্রি অনেক মক টেস্ট দাও, অনেক পিডিএফ পাবে, ওখানে অনেক কিছু পাবে, তো অবশ্যই অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। দা ফার্স্ট টেস্ট একাডেমি, এবং আমি ডেসক্রিপশনে অ্যাপের লিংকও দিয়ে দিচ্ছি। এবং যারা পেড ব্যাচ পেতে চাও তারা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে দেখবে যে আমার একটা পেড ব্যাচ আছে, ম্যাথ জিরো টু হিরো বীর যোদ্ধা ব্যাচ। তো এই ব্যাচে কিন্তু আমাদের একটা নাম্বার সিস্টেমে ক্লাস হয়ে গেছে, এখানে সমস্ত ক্লাস তুমি রেকর্ডেড পেয়ে যাবে, এরকম না যে হয়ে গেল আমরা পাবো না, সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। এবং খুব দুর্দান্ত ভাবে, খুব সুন্দর সহজ সরল ভাষায় আস্তে আস্তে করে কিন্তু ওখানে ক্লাস করানো হচ্ছে। যারা জানে বা যারা পড়ো তোমরা এখানে কমেন্ট করে জানাবে যে কেমন ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমাদের এই ভগ্নাংশ লসগু দেখো আমরা পার্টে পার্টে করে শেখাবো, কোনো তাড়াহুড়া নেই এখানে ইউটিউবে, ঠিক আছে? তো আমরা এখানে ভাবি যে স্যার পেড ব্যাচে পড়লে হবে কি, এখানে পড়লে হবে না, আমি বলছি এখানে পড়লে হবে, এখানেও আমি সেই লেভেলেরই পড়াবো। এবার ওইখানে কিভাবে একটা স্পেশাল অ্যাটেনশন পাবে, আমি ওখানে দেখে, ওখানে ধরো এখানে পড়ালাম তোমাদের, আমি তো এখানে কমেন্ট শুনতে পাচ্ছি না, ওখানে ওরা বলবে যে স্যার এটা আমি দেখতে পাবো কমেন্টে, বা এখানে আমাকে মেসেজ করবে যে স্যার এটা বুঝতে পারছি না স্যার বলে দেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে হ্যাঁ এই জায়গাটা এটা, আমি সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বলবো, ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়াই, বুঝে গেছে তো? চল এবার আসে যে কি আমাদের এখানে একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা তোমরা কিন্তু কোনো কমেন্ট করে জানাবে, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, তোমরা 1 নম্বর কমেন্টের এরকম করে এলসিএম এইচসিএফ বের করবে, আর 2 নম্বর এরকম করে বলে তার অ্যানসার করতে বের করবে। তাহলে আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, খুব সহজে দিব, কোনো একটা চাপ দিব না, ধরো এটা, ঠিক আছে? তারপরে আমি ধরলাম ধরো 4.4 আর একটা দিলাম 4.44, ঠিক আছে? এদের লসাগু মানে এলসিএম, এদের এইচসিএফ মানে হচ্ছে গসাগু, তোমরা দুটোই বের করে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাদের কিন্তু অ্যানসারটাকে জানাবে যে এর অ্যানসার কত হবে। আমি প্রত্যেকের অ্যান্সার দেখার চেষ্টা করি এবং আশা করি আগামী দিনের উপরে কিন্তু প্রশ্ন এসেই থাকে, সেটা কি আমরা জানি, ভালো করে দেখবে, একদম ধীরে মস্তিষ্কে আস্তে আস্তে করে বোঝাবো, ক্লিয়ারলি বুঝে যাবে সবকিছু। দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কি, দেখো দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমানই হচ্ছে ওই সংখ্যা দুটির লসাগু, ওই সংখ্যা দুটির লসাগু গুণিত হচ্ছে গসাগু। এই যে আমাদের একটা ফর্মুলা, এইখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে, এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবার এই জায়গাটাকে আমরা ঘুরিয়ে পেয়েছি, এখানে 3খানা এখান থেকে ফর্মুলা বেরিয়ে আসবে, কি বললাম, 3খানা ফর্মুলা এখান থেকে বেরিয়ে আসবে, যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত হচ্ছে যে আমাদের গসাগু। তো দুখানা আমাদের, 3খানা আমাদের কিরকম কি বেরিয়ে আসবে দেখো, এই দুটি সংখ্যাটাকে যদি আমি, দেখো কিরকম প্রশ্ন আসবে, এই দুটি সংখ্যাটাকে আমরা লিখছি যে কি একটি সংখ্যা গুণিত হচ্ছে অপর সংখ্যা, ভালো করে বোঝো, একদম যেরকম কোশ্চেন আসে আমি সেরকমই লিখছি, এটা সমান সমানই চলে এলো, তার মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ, একটুখানি শর্টে লেখার জন্য আমি ইংলিশে লিখছি, এলসিএম মানে হচ্ছে লসাগু, এইচসিএফ মানে হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমাদের প্রশ্ন কিরকম আসে, যে অপর সংখ্যাটি নির্ণয় করো, কি বলবে যে অপর সংখ্যাটি নির্ণয় করো, তাহলে অপর সংখ্যা যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের তো এদিকে এলসিএম মানে লসাগু গণিত গসাগু ছিলই, এবার এদিকে আমাদের গুণ করেছিল একটি সংখ্যা, এবং একটি সংখ্যা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, একটি সংখ্যা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, একটি সংখ্যা নিয়ে গেলে আমাদের এটা কি বাই হয়ে চলে আসবে, তাহলে বাই হচ্ছে আমাদের একটি সংখ্যা, বাস এতটুকুই। তাহলে আমরা কি বললাম, যে অপর সংখ্যা 1 নম্বর ফর্মুলা এটা বলতে পারো, যে অপর সংখ্যা সমান সমান হচ্ছে লসাগু গণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, বা আমরা এটাও বলতে পারি যে হ্যাঁ এটা এখানে এরকমই থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। এবার এর উপরে কোশ্চেন কিরকম থাকবে দেখো, আমি কোশ্চেনও নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো, একটা করে ফর্মুলা করব বা একটা করে বোঝাবো, তার উপরে কিন্তু তোমাদের একটা করে কোশ্চেন আমি দেখিয়ে দেবো যে এইরকম টাইপের কোশ্চেন এসেছে, ঠিক আছে? চলো আমার কাছে মোবাইলে ছবি তোলা আছে কোশ্চেন গুলো, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু এসে থাকে। আর আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছুটা করব, যেটা তোমাদের এসএসসি জিডিতে এর আগের বার এসেছিল। দেখো আমাদের এইখানে বলে দিচ্ছে যে একটি সংখ্যার, দেখো কোশ্চেন দেখো আমাদের বলে দিয়েছে যে একটি অঙ্কে কি বলে দিয়েছে, যে দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম সমান বলে দিয়েছে যে 2310, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? আরআরবি তে পড়েছে। তো আমাদের এটা কি হচ্ছে, এলসিএম বলে দিয়েছে যে কি 2310, এবং এইচসিএফ গসাগু বলে দিয়েছে 30, ভালো করে বোঝো, গসাগু বলে দিয়েছে আমাদের 30। তাহলে আমাদের জানতে চেয়েছে, এবং একটি সংখ্যা বলে দিয়েছে 210, তাহলে আমাদের চেয়েছেটা কি, আমাদের চেয়েছে অপর সংখ্যাটি কত, একদম ডিটো এরকমই প্রশ্ন। তাহলে অপর সংখ্যা আমরা কি জানি, অপর সংখ্যা সমান আমরা কি জানি, অপর সংখ্যা সমান আমরা জানি যে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, এটা আমরা জানি। তো আমরা যখন এটা জানি তখন এবার কাটাকুটি করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এই একটা শূন্য কাটলো, 3 একে 3, 3 7 21, আবার 7 দিয়ে এটাকে কাটবে, কারণ কাটবে কেন বুঝতে পারছি, কারণ আমার এখানে যে কোশ্চেন গুলো আছে অপশনে কোনো দশমিক নেই, ভালো করে বোঝো, যে কথাগুলো বলছি মাথায় এগুলো রাখবে বা খাতায় টুক করে নোট করে নেবে। আমি এখানে অপশন, যে 4টা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ না, আমি নিয়ে আসবো, আমি এইভাবে তোমাদেরকে এটা দেখাচ্ছি, একটা ফর্মুলা শিখাচ্ছি, সেই ফর্মুলার উপরে একটা কোশ্চেন শিখাচ্ছি। এরপরে যখন আমরা এরপরে আমাদের ধরো চ্যাপ্টারটা আজকে বেসিক কনসেপ্টটা শেষ, এবং লসাগু গসাগু কিছু কিছু কোশ্চেন আছে যেটা বোঝাবার কিছু নেই, কোশ্চেনটা করালেই তুমি বুঝতে পারবে, এরকম কিছু কিছু কোশ্চেন আছে, বেসিক কিছু নেই। তো আমি কি করবো, আজকে আমাদের পুরো বেসিক কনসেপ্ট ক্লাস শেষ, 4 নম্বর ক্লাস নিয়ে আসবো আগামীকাল, সেই আগামীকালে আমরা ওর উপরে কোশ্চেন নিয়ে আসবো,
10টা হোক, 15টা হোক, 20টা হোক, যেটুকুটা হোক কোশ্চেন নিয়ে আসবো, দিয়ে আমি কোশ্চেন দেখিয়ে বলে দেবো চ্যাপ্টারটা এর বাইরে আশা করি কোশ্চেন আসবে না, এরকম টাইপের একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? তো আমাদের এখানে দেখো 7 দিয়ে যাবে, দেখো 3 7 21, দেখো আমি এটা দেখো ভালো করে বুঝো, দেখো 3 7 21, তাহলে 3 দিয়ে যাচ্ছে, এবার বাঁচছে কত, দেখো এখানে যখন 21 বসবে তখন 2 আসবে, আবার 21, 3 7 21, তাহলে আমাদের 16 পড়ে থাকে 16, তার মানে আমাদের এটা সমান হলো 330, বাস হয়ে গেল। তাহলে অপর সংখ্যা সমান কত, অপর সংখ্যা হচ্ছে 330, বাস এটাই হচ্ছে অঙ্ক। এর বাইরে এবার তোমাদের যদি কোনো প্রিভিয়াস ইয়ার বই থাকে, বা যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন থাকে বা নোটস থাকে বা যে কোনো বই থাকুক না কেন, তোমরা দেখবে খুঁজে খুঁজে বের করবে, তোমরা খুঁজে খুঁজে বের করবে এবং দেখবে যে এই টাইপের প্রশ্ন আছে, আর এই যে একটা ফর্মুলা দিয়ে তুমি ধারাদার সমস্ত অঙ্কই কিন্তু এই টাইপের করতে হবে, একটাও মিস যাবে না। এবার আমি কি বলেছিলাম যে এইটার উপরে আমাদের কি আসবে, এইটার উপরে আমাদের আরো দুখানা ফর্মুলা আসবে, আমি তো একটা করে দিলাম, এর উপরে আরো দুখানা প্রবলেম আসবে, দেন আমাদের এটা টোটাল 3টা ফর্মুলা আসবে। ওই 3টা ফর্মুলা দিয়ে আমরা এবার অঙ্ক প্রচুর করবো। দেখো না, এবার আমাদের কি কি আছে, অনুপাতের অঙ্ক আছে, যে আমরা অনুপাতে অঙ্ক কিভাবে করব, লসাগু গসাগু অনুপাতের অঙ্ক আসবে, কিন্তু এর উপরে বেস করে হবে অঙ্কগুলো। কি বললাম, এর উপরে বেস করে হবে বলে বলছি যে এই ফর্মুলাটা মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চলো এবার আমরা এর উপরে ফর্মুলা, আরো যে দুটো ফর্মুলা আছে সেই দুটো ফর্মুলাকে আমরা এবার করি। দেখো ভালো করে দেখে নাও। দেখো প্রথমত কথা আমরা কি বললাম, আমরা বললাম যে কি, এই যে একটা জিনিস পেয়েছি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিতক গসাগু। আচ্ছা এটাকে তোমরা ঘুরিয়েও লিখতে পারি, চলো এটাকে তোমরা ঘুরিয়েও লিখতে পারি যে এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। একটু শর্ট ফর্মে লিখছি, তোমরা বুঝে নাও। হ্যাঁ দেখো আমরা কি লিখলাম, লসাগু এটাকে ঘুরিয়ে লিখলাম, এই জিনিসটাকে আমি এদিকে লিখলাম আর এই জিনিসটাকে আমি এদিকে লিখলাম। আমি তো বললাম যে লসাগু এখানে লিখেও দিচ্ছি, আমি একবার একটুখানি লিখেও দিচ্ছি। দেখো লসাগু সমান সমান হচ্ছে এলসিএম, আর গসাগু মানেই হচ্ছে আমার এইচসিএফ। ঠিক আছে? এটাই হয়ে গেল, কিছুই নেই, এটা বিশাল একটা কোনো কিছুই নেই আমাদের। লসাগু মানে হচ্ছে এলসিএম আর গসাগু মানে এইচসিএফ। আর আজকে একটা আমি তোমাদেরকে লাস্টে কি বললাম না, কিছু প্রশ্ন তোমাকে এসএসসি জিডি দেখাবো, তো সত্যি তখন তোমরা দেখে নেবে যে কোশ্চেন গুলো, বলে যে স্যার সত্যি আপনি পড়িয়েছেন বলেই হয়তো এগুলোর উদ্ধারের একটা জায়গা, কারণ অনেক জায়গায় পড়াবেই না, অনেক জায়গায় বলবেই না। আর আমার বেসিক ক্লাস যারা দেখবে তারা বুঝতে হবে যে হ্যাঁ সত্যি স্যার আপনি যেরকম পড়িয়েছেন সেরকমই কোশ্চেন এসছে। বলবো আজকে লাস্টে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি ধরে একটুখানি আলোচনা করবো। তো দেখো আমাদের কি হলো, এটা হয়ে গেল। তো এবার এইখান থেকে দেখো আমাদের সেকেন্ড ফর্মুলা আসবে। ঠিক আছে? সেকেন্ড ফর্মুলা কি আছে, যে আমাদের বলে দিবে যে দুটি সংখ্যার গুণফল, দিয়ে বলবে যে লসাগু বের করো বা গসাগু বের করো। তাহলে আমরা এখানে প্রথমে বের করছি লসাগু, এলসিএম বা লসাগু। তাহলে লসাগু যখন বের করবো তখন দেখো আমাদের এই সাইডে কি ছিল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। এবার আমরা যেহেতু লসাগু বের করি, তাহলে এই সাইডে তো আমাদের গসাগু ছিল বা এইচসিএফ ছিল, তাহলে সেটাকে আমরা কি করবো, এখানে বসাবো, মানে তলায় চলে যাবে, যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে এটা এইচসিএফটা আমাদের কি করে তলায় চলে যাবে। বাস এই হয়ে গেল অঙ্ক, এই হলো আমাদের ফর্মুলা। এবার স্যার এর উপরে একটা অঙ্ক দেখিয়ে দেন, চলো আমি নিয়ে এসেছি ছবি তুলে, ওই কারণে তো নিয়ে এসেছি তোমাদের কাছে, তাই না? ওই কারণে আমি অঙ্কগুলো নিয়ে এসেছি। দেখো আমাদের বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আমাদের 1320, ভালো করে বোঝো। এবং এবং গসাগু বা এইচসিএফ বলে দিয়েছে আমাদের কত, এইচসিএফ বলে দিয়েছে 30। তাহলে আমাদের এলসিএম চেয়েছে বা লসাগু সমান কত চেয়েছে, তো আমরা এখানে ফর্মুলাতে ফেলবো। তাহলে আমাদের এলসিএম বা লসাগু সমান সমান কি জানি, আমরা জানি দুটি সংখ্যার গুণফল কত, 1320, তাহলে 1320 বসালাম, ডিভাইডেড বাই কি বসাবো, ডিভাইডেড বাই বসাবো আমরা এইচসিএফ বা হচ্ছে আমাদের গসাগু, তো দুটো বসিয়ে দিলাম। এবার দেখো একটা শূন্য কেটে গেল, এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, কিভাবে বুঝতে পারছি, কারণ 3 এর বিভাজ্যতা নিয়ম আমরা পড়ে ফেলেছি। তো যারা পড়েনি তারা নাম্বার সিস্টেমটা পড়ে নাও আমার কাছে, এবং বিভাজ্যতা নিয়মটাও শিখে নাও ওখান থেকে। তাহলে দেখো এটা 3 একে 3, চলো এটা 3 একে 3 কেটে গেল। ঠিক আছে? 3 একে 3 কেটে গেল। আর দেখো এটা 3 4 12, আবার 3 4 12, মানে আমার বাঁচলো কত, 44। আমার নিচে 1 দিলেও বা আর না দিলেও বা একই ব্যাপার। তাহলে আমাদের এলসিএম কত চলে এলো, এলসিএম চলে এলো আমাদের 44। বলো কোনো ডাউট আছে কি? কোনো ডাউট আছে কি? 1320 আর হচ্ছে যে কি 30, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বোঝা গেছে তো। চলো আমাদের এরকম দেওয়া আছে, আমরা এরকম করে বের করে নিয়েছি, একটুখানি মানে ধরে নিয়েছিলাম গন্ডগোল, তো তাতে কোনো সমস্যা নেই। আমাদের কি বেরিয়ে গেল, আমাদের কিন্তু দুটি সংখ্যার গুণফল যদি আমাদের এটা বেরিয়ে যায়, তাহলে তাদের লসাগু আমাদের এইটা হবে, বাস এরকম। মানে কোশ্চেনটা ছিল একরকম, তো আমি গসাগুটা অন্য ছিল, এখানে গসাগুটা 30 ছিল না, গসাগুটা অন্য কিছু ছিল, আমি ধরে নিয়েছি, তো হয়ে গেছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, এসব তোমার ভেবে লাভ নেই। আমাদের ধরো দুটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, আমাদের গসাগু এত দেওয়া আছে, আমাদের এলসিএম চেয়েছে, আমরা এলসিএম কি জানি, যে দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে গসাগু, আমরা বসিয়ে দিয়েছি, আমাদের অঙ্ক চলে এসেছে 44। এর অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার অঙ্কটা কিরকম ছিল, মানে আমি একটু, অনেক কোশ্চেন আছে তো ধরতে গিয়ে ভুল করেছি। এখানে কি ছিল, আমাদের ছিল যে দুটি সংখ্যার গুণফল ছিল 1320 ঠিকই, কিন্তু গসাগু ছিল আমাদের 6, গসাগু ছিল 6। ঠিক আছে? এটা কিছু না, কাটাকুটি অটোমেটিক হয়ে যাবে। দেখো আমরা দেখতেই পাচ্ছি, দেখো 6 দুগুণা 12, ঠিক আছে, আবার 6 দুগুণা 12 আর 2, তার মানে হচ্ছে 220 হয়ে গেল অ্যান্সার। কোনো অসুবিধা নেই, তুমি যেরকমই থাকো না কেন তুমি এবার সব পারবে। আমি যখন পড়িয়ে দেবো না, সেই পড়াটা তুমি যদি ভালোভাবে খাতাতে নোট করো, তাহলে আমি বলছি যে কি, যা নোট তৈরি হবে না, তোমার ভবিষ্যতে কোন রকম কোনো জায়গাতে কোনো চ্যাপ্টারে না তোমার আর দাঁড়াতে হবে না, বা আর কোনো একটা চ্যাপ্টার আবার দেখি না, যখনই কোনো প্রবলেম বা দেখতে পাচ্ছ না, না বুঝতে পারছো না, তখন তুমি কি করে নেবে, তুমি জাস্ট
নোটসটাকে দেখে নেবে, বাস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ফর্মুলা। এবার যদি আমরা থার্ড ফর্মুলায় যাই, তাহলে থার্ড ফর্মুলাটা কি? চলো আমরা দেখে নিই থার্ড ফর্মুলাটা কি। কিছুই না, তোমরা দেখে বুঝতে পারছো যে থার্ড ফর্মুলাটা কি হতে পারে। দেখো আমরা এলসিএম বের করলাম আর লসাগু বের করলাম, এরপর তো আমরা গসাগুটাও বের করতে পারি নাকি? গসাগু মা বা এইচসিএফ বের করতে পারি। তো তো আমাদের এই সাইডে কি ছিল? আমাদের এই সাইডে ছিল দুটি সংখ্যার গুণফল, তো দুটি সংখ্যার গুণফল রেখে দিলাম, দুটি সংখ্যার গুণফল রেখে দিলাম। এরপরে আমরা এদিকে লসাগুটাকে ওদিকে নিয়ে যাবো, তো যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা ভাগ আকারে যাবে, তাহলে এই সাইডে এলসিএম ভাগ আকারে চলে গেল, বাস এটা হয়ে গেল আমাদের অঙ্ক। এবার আমাদের এই টাইপের অঙ্ক একটা দিন স্যার, দেখি স্যার কিরকম আমরা পারছি। তো চলো এরকম আমাদের অঙ্ক কিন্তু আমাদের আছে। দেখো আমাদের কিরকম বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে আমাদের, দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে যে 250, এবং এলসিএম বলে দিয়েছে কত? এলসিএম বলে দিয়েছে 50, ঠিক আছে? এলসিএম বলে দিয়েছে 50। তাহলে আমাদেরকে বলছে যে গসাগু কত? তাহলে গসাগু সমান আমরা কি জানি, বা এইচসিএফ মানে আমরা কি জানি, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল তো 250, 250 বসিয়ে। এবার বলে দিয়েছে যে কি নিচে লসাগু, লসাগু কত? 50, তো 50 বসিয়ে দাও। শূন্য শূন্য কেটে গেল, 5 একে 5, 5 5 25 সমান সমান হচ্ছে যে কি 5। তাহলে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 250 এবং লসাগু হচ্ছে 50, তাদের গসাগু অবশ্যই হবে 5। হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো একটা একটা করে ফর্মুলা শিখাচ্ছি এবং একটা একটা করে অঙ্ক তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি। এর থেকে বেটার প্রসেস আমার মনে হয় না যে আর কোথাও পাবে। আমার তো মনে হয় যে কি দিস ইজ দ্য বেস্ট প্রসেস। এটাই দারুণ একটা প্রসেস, যেটা আমার মনে হচ্ছে হতে পারে এর থেকেও বেটার প্রসেস আরো থাকতে পারে। এবার আরো অঙ্ক বেশি করাতে পারতাম, আরো এর বাইরে আর কোনো টাইপ নেই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এবার তাহলে এইখানে আমরা তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কগুলো এবং প্রত্যেকটা জায়গা গুলো, এটা হচ্ছে 3 নম্বর, সরি এটা হচ্ছে 3 নম্বর, এটা 3 নম্বর ফর্মুলা। তো 3 নম্বর ফর্মুলায় আমরা কিন্তু অঙ্কগুলো সমস্ত কিছু করে ফেললাম। এবার এখানে একটা কথা বলি যে আমাদের এইবারের যে টপিকটা আসছে না, সেই টপিকটা এবার অনুপাতে অঙ্কগুলো করবো, যে দুটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু বলে দিল এত, তাহলে তাদের গসাগু কত বা তাদের সংখ্যা দুটি কত, এই টাইপের অঙ্কগুলো এবার আমরা করবো। তার আগে একটা কথা বলে দিই যে যারা যারাই আমাদের তোমরা জানো যে জিকে ক্লাস কিন্তু রেগুলার দেওয়া হচ্ছে আমাদের জিকে চ্যানেলে, এই চ্যানেলে নয়, সেটা হচ্ছে যে কি আমাদের দা মানে টিএফএ ইনফো, যেটা আমাদের চ্যানেলে দেখবে যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবে, অনেক জিকে ক্লাস প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি, আস্তে 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 ওখানেও প্রতিনিয়ত তোমরা ক্লাস পেয়ে যাবে। আর একটা কথা বিশেষ, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা হচ্ছে যে কি আমাদের ধরো কিছু কিছু অঙ্ক আমরা কম্পিউটারে করি, যেখানে আমাদের অপশন থাকে, সে যে পিডিএফ গুলো যদি তুমি পেতে চাও, বা আমি ভেবেছি যে এবার তোমাদের জিকের যে পিডিএফ গুলো, যেটা তোমরা কোশ্চেন আনসার দেখছো, সেই তাদের যে পিডিএফ গুলো স্যার আলোচনা করে দিচ্ছে, অন্য স্যার রেখেছি আমি, তিনি ভালো করে পড়াচ্ছেন জিকে, তো সেই নোটগুলো যদি পেতে চাও তার জন্য তোমায় কিন্তু আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে কিন্তু আমি দিয়ে দেবো এগুলো সব, ঠিক আছে? আর অ্যাপে বিশেষ করে তোমরা অনেক কিছুই কিছুই কিন্তু তোমরা ফ্রি ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপটা হচ্ছে দা ফার্স্ট টেস্ট একাডেমি, আমাদের অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অ্যাপটাকে অবশ্যই অবশ্যই তৈরি করে ডাউনলোড করো, কারণ কারণ ওখানে তোমরা অঙ্কের অনেক অনেক ফ্রি ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? পেড ব্যাচ নাও আর না নাও সেটা তোমার পার্সোনাল চয়েস, বাট আমি বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো এবং ওখানে প্রচুর প্রচুর কিন্তু ফ্রিতে আমি মক টেস্ট দিচ্ছি, সেগুলো কিন্তু দিতে থাকো। আর যারা পেড ব্যাচ নিতে চাও তারা কিন্তু দেখবে যে আমাদের সমস্ত কিছু বলে দেওয়া আছে। আমি তোরা একটুখানি 1 মিনিটে বলে দিচ্ছি যে আমাদের একটা পেড ব্যাচ আছে, যে পেড ব্যাচটা তোমাদের সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু প্রযোজ্য। এসএসসি, জিডি, ডাব্লিউপি, কেপি, এমটিএস, সিএইচএসএল, এই ধরনের এক্সাম, বা তুমি ভাবতে পারো যে আমি আর্মি দেবো, দেখো আর্মিটা একটু টাফ হয়ে যাবে ওটার জন্য, বাট আমি বলবো যে বেসিক টু কম বলে দেবো যে এতটুকু পড়লেই হবে, সেটা করলে হবে। বাট আর্মিদের জন্য আমি ভবিষ্যতে ব্যাচ নিয়ে আসতে পারি, যেটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। বাট ওইখানে নিলে নিতে পারো, বাট না নিলে তুমি যদি ভাবো যে আর্মির সাথে সাথে আরো অন্যান্য এক্সাম দিব, তাহলে অবশ্যই নিয়ে নিবে। বাট শুধুই আমি আর্মি দিব, তাহলে একটু ওয়েট করো। তো সেই পেড ব্যাচটা মাত্র 1 বছরের জন্য, আমাদের 1 বছরের জন্য মাত্র 479 টাকা দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। এত সুবর্ণ সুযোগ আর এত সুন্দর করে পড়ানো হচ্ছে, তোমরা দেখেছো বা যারা পড়ছে তারা জানে যে কি কিরকম পড়াশোনা হচ্ছে। তো অবশ্যই অবশ্যই পারলে পেড ব্যাচটা পারলে নিয়ে নিবে, আর নাহলে তো আমি তো এখানে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে ফ্রিতে ক্লাস দিচ্ছি লেভেলে, বুঝে গেছো? তো চলো, তো এবার আমরা যাব একটা বিশেষ টপিকে, যে টপিকে আমাদের কোশ্চেন দেয় না, এরকম মানে বলাটাই ভুল হয়ে যাবে, মানে কোশ্চেন দিয়েই থাকে আমি দেখেছি, ঠিক আছে? মানে ধরো কোনো একটা পরীক্ষা হচ্ছে, তার যদি 2-3টে শিফটে পরীক্ষা হয় বা আরো বেশি শিফটে হয়, তো ওই টাইপের প্রশ্ন একটা থাকবেই, হ্যাঁ, এরকম টাইপের। তো চলো সেই টাইপ গুলো আমরা এবার ধরে ধরে পড়বো, এবং এই টাইপের কোশ্চেন গুলো দেখবে যে খুব সহজ, এরকম কোনো কঠিন কোনো কিছুই নেই। কিরকম টাইপের প্রশ্ন, ধরো আমাদের বলে দিবে যে দুটি সংখ্যার অনুপাত আমাদেরকে বলে দেবে। ধরো আমি এখানে একটা নিচ্ছি, ধরো সব পিবিএসসি এর কোশ্চেন, ঠিক আছে? এটা দেখো একটা সিজিএল এর কোশ্চেন, কিন্তু কোনো কিছুই নেই। তো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নেবে, ঠিক আছে? বলছি যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক। তার মানে দেখো আমাদের তো ডিজিটাল বোর্ড নেই, সত্যি কথা বলতে ডিজিটাল বোর্ড থাকলে তুমি কোশ্চেনে দেখতে পেতে, অপশনে দেখতে পাতে, বাট এখানে খুবই কঠিন হয়ে যাবে আমি যদি ওটাও করতে যাই। আর তো খুবই খুবই কষ্টকর হয়ে যায়, সেটা আমি পারছি না। তো তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমরা এইভাবে আমার পাশে থাকো, তাহলে আশা করি হয়তো এই বছরের মধ্যে আমরা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতে পারি। তো সেটা সবকিছু তোমাদের হাতে, আমি তো আর কিছু করতে পারি না। তো
অবশ্যই একটু শেয়ার টেয়ার করো, একটুখানি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করো, বন্ধুদেরকে বলো যে এখানে খুব সুন্দর সুন্দর ফ্রি তোমরা ভালো ভালো ক্লাস পাচ্ছ, এটা তোমাদের দায়িত্ব বলা, তাই না? তো অবশ্যই এগুলো করো, তাহলে আশা করি ডিজিটাল বোর্ডটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আগে থেকে অনেকটা হয়তো ডেভেলপ তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লাসের মধ্যে, সাউন্ড কোয়ালিটি বলো, পিকচার কোয়ালিটি বলো, ভিডিও কোয়ালিটি বলো, অনেক কিছু ডিফারেন্ট তো দেখতে পাচ্ছ, তাই না? তো আস্তে আস্তে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, চল। তো দেখো আমাদের দুটি সংখ্যার আমাদেরকে কি বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে যে 3:4, ঠিক আছে, এবং তাদের গসগু মানে হচ্ছে HCF, তাদের গসগু কত বলে দিয়েছে 4। তাহলে বলছে যে সংখ্যা দুটার লসগু কত। এইখানে এই ধরনের অঙ্ককে আমি দুই ধরনের আমি করে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা বেসিক আর একটা হচ্ছে একদম শর্টকাট, দেখে দেখে অঙ্ক হয়ে যাবে। তো ভালো করে বুঝো, দেখো আমি প্রথমে বেসিকটাকে বুঝাচ্ছি। দেখো যখনই, তারপর আমি শর্টকাট লিখে যাবো, যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন থাকবে এবং আমাদেরকে অনুপাতে বলে দিবে, দেখো অনুপাতে বলে দেওয়া মানে এক্সাক্ট ভ্যালু তুমি জানো না, ঠিক আছে, তো এক্সাক্ট ভ্যালু জানার জন্য অনুপাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আর ভাঙা যাবে না। এই অনুপাতে মানে হচ্ছে যে তুমি একে আরো বাড়াতে পারো বা আরো কমাতে পারো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কমানো যাবে না যেহেতু এটা আর কমছে না। আমাদের যদি 2:4 থাকতো তাহলে আমি এটা আরো কমাতে পারতাম, 1:2 করতে পারতাম। ঠিক এক্স্যাক্টলি আমি এটা বলতে চাইছি। তো আমাদের এরকম একটা জায়গা যেখানে আমরা কমাতে পারবো না, তো এর সঙ্গে কিছু না কিছু একটা মাল্টিপল বা গুণ আকারে কিন্তু থাকছে। তো আমরা ধরে নিচ্ছি কি এক্স থাকছে, কিরকম ধরো অনুপাতটা কি আরো ভালো করে আমরা অনুপাতের চ্যাপ্টারে বুঝবো। ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি যে কি, আমরা তো এক্সাক্ট ভ্যালু জানি না, তো আমি ধরে নিলাম যে এটা 3x, সংখ্যাটা 3x, আর একটা সংখ্যা হচ্ছে 4x। আমাদের বলে দিয়েছে সংখ্যাটার অনুপাত বলে দিয়েছে, কিন্তু সংখ্যাটা কিছু বলে দেয়, তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা একটা 3x আর একটা হচ্ছে 4x। বুঝে গেছে, তাহলে একটা 3x এবং একটা যদি 4x হয়ে যায়, ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু এদের লসাগু এবং গসাগু বের করতে পারি। আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণে লসাগু গসাগু করতে পারি, এটা হচ্ছে বেসিক প্রসেস। আমি শর্টকাট টিপস দেখাচ্ছি, এখন চুক্তির মাধ্যমে হয়ে যাবে। তা আমরা দেখো যখনই কোনো সংখ্যা, এটা বলতে পারো একটা মানে বেসিক বলতে পারো, যাই হোক একটা ট্রিক্স এর মাধ্যমে বলতে পারো, বাট যাই হোক একটু বড় প্রসেস। ঠিক আছে, এটা করলে ভুলবে না। এবার দেখো আমাদের এইখানে দেখো আমরা লসগু গসগু বের করার সময় আমাদের দেখো এখানে x দিয়ে যদি ভাগ যায়, তো দুটো হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে আর এটা 4 হয়ে যাবে। এখানে এমন একটা সংখ্যা বাটায় যেটা এটা দিয়ে এবং এটা দিয়ে ভাগ যায়, তবে গসাগু, যেহেতু আমাদের গসাগু চেয়েছে তাই আমরা গসাগু দিকে লক্ষ্য করছি। তাহলে x দিয়ে দেখো এটাকে ভাগ করলাম তাহলে 3 পেলাম, x দিয়ে এটাকে ভাগ করলাম তাহলে আমাদের 4 পেলাম। এইবার দেখো যেহেতু x এটাকেও ভাগ গেছে আর এটাকেও ভাগ গেছে, তাহলে অবশ্যই x টাই হচ্ছে গসাগু। এই দুটো সংখ্যার গসাগু x, কিন্তু গসাগু আমাদের বলে দিয়েছে 4, আমাদের গসাগু কত বলে দিয়েছে 4, তার মানে x টাই হচ্ছে 4। ঠিক কি ঠিক না, হয়ে গেল। এইবার আমাদের এবার চেয়েছে লসাগু, এবার কি চেয়েছে আমাদের লসাগু এলসিএম। দেখো এইখানে যখন আমরা এইভাবে উৎপাদক হই তাতে লসাগুটা কি হয়, প্রত্যেকটা গুণফল মানে x গুণিত 4 গুণিত হচ্ছে, এটাই তো এলসিএম বা লসাগু। এবার x সমান তোমরা 4 পেয়ে গেছি, তো বসিয়ে দাও 4, 4 বসিয়ে দিলাম, হয়ে গেল। 3 4 12, 4 12 48, বাস এলসিএমটা আমাদের কত হলো, এলসিএমটা হয়ে গেল আমাদের 48 অ্যান্সার, বাস এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটু লং প্রসেস বাট বেস্ট, এটাকে তুমি কিন্তু ভুলবে না কখনো। ঠিক আছে, এবার আমি যেটা বলতে চাইছি সেখানে কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তুমি একদম দেখা মাত্র অ্যান্সার করে দেবে, দেখা মাত্র অ্যান্সার করে দেবে। হ্যাঁ হবে, সম্ভব, দেখা মাত্রই অঙ্ক করে দেবে। দেখো কি রকম, দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখনই এরকম বলে দিবে, ভালো করে বুঝলাম যেটা বলছি, যখনই আমাদের এরকম বলে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর গসগু বলে দিয়েছে, ঠিক আছে, বা লসগু বললেও কিন্তু সেটা প্রযোজ্য, সেটা আমি অন্য অঙ্ক দিয়ে দেখাচ্ছি। তো দুটি সংখ্যার লসগু বলে দিয়েছে, গসগু বলে দিয়েছে 3:4 আর গসগু বলে দিয়েছে আমাদের 4। ঠিক আছে, তাহলে যখনই আমাদের এরকম বলে দিয়েছে, তার মানে দেখো যখনই আমরা এটাকে আর ভাঙতে পারবো না, অনেক সময় থাকতেই পারি যে ভাঙতে পারি, বা যদি তিনটে থাকে ধরো এরকম থেকে গেল যে 1:2 আমাদের 4, আমি তো একটাকে তো ভাঙতে পারছি, এই দুটোকে তো ভাঙতে পারতাম, তিনটেকে একশো ভাঙতে পারছি না, কিন্তু আমি দুটো ভাঙতে পারতাম, তখন আমার কিন্তু এই প্রসেস কাজে লাগবে না, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তখন কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওই কারণে ট্রিক্সে বেশি না গিয়ে বেসিকে বেশি ভালো শেখা। ঠিক আছে, তো ওই কারণে বলছি, তো তবু শিখে নাও যদি পারো। তাহলে আমাদের এইখানে যখন আর ভাঙা যাচ্ছে না, তাহলে আমাকে বলো তো একই সঙ্গে আমাদের এই দুটো সংখ্যাকে, এই দুটো সংখ্যাকে কি কি দিয়ে ভাঙা যাবে, এই দুটো সংখ্যাকে আমার কি কি দিয়ে ভাঙা যাবে, একমাত্র এক দিয়ে যাবে, তাহলে একই হচ্ছে ওদের গসাগু। বুঝতে পারলা না, দেখো এই দুটো সংখ্যাকে আমাদের কি কি দিয়ে ভাঙা যাবে, একমাত্র এক দিয়ে ভাঙা যাবে, ভাঙা মানে যে ভাগ করা যাবে, এক দিয়ে ভাগ করা যাবে, একমাত্র এক দিয়ে ভাগ করা যাবে, এর বাইরে আর যাবে না। ঠিক আছে, তাহলে এক দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এদের একই গসাগু, কিন্তু গসাগু এক বলেনি, আমাদের 4 বলে দিয়েছে, তাহলে 4 গুণ, তার মানে আমাদের গসাগুটাও 4 গুণ হবে। ঠিক তো, মানে গসাগুটা আমাদের 4, ঠিক তো, এক গুণ না, আমাদের 4 বলেছে, তাহলে এটা 4 গুণ হয়, যদি এটা যদি 4 গুণ হয় তাহলে সংখ্যাগুলো হবে 3 গুণিত 4 সমান সমান হচ্ছে 12, আর এটা হয়ে যাবে 3 4 গুণিত 4 সমান সমান হচ্ছে 16। বুঝা গেছে, সংখ্যাগুলো একটা 12 এবং একটা হচ্ছে সংখ্যাগুলো একটা হচ্ছে 16, ওইখানেও সংখ্যা বের করা যেত। আমাদের দেখো আমরা আমরা তো একটা সংখ্যা ধরলাম যে 3x, আর একটা ধরলাম 4x, আর x সমান সমান 4 পেয়ে গেছিলাম, তো 4 বসিয়ে দাও, তাহলে 3 4 12, একটা হচ্ছে 16, এভাবে বসাতে পারো। কিন্তু এখানে আমরা ডাইরেক্ট পেলাম, আমরা কি পেলাম, আমরা চেয়েছিলাম গসাগু, গসাগু কত পেয়েছিলাম 4, কিন্তু না, এটা 4 গুণ, তাহলে 4 গুণ যদি এটা পাই তাহলে সংখ্যাগুলো 4 গুণ হবে, এটা 3 × 4 আর এটা হচ্ছে 4 × 4, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম সংখ্যাগুলো পেয়ে গেলাম 12 আর 16, তাহলে 12 আর 16 লসাগু কত, 12 আর 16 লসাগু চোখ বন্ধ করে বলবো যে 48, 12 আর 16 লসাগু হচ্ছে 48, বা তুমি এভাবে করতে পারো, এভাবে করো না, এভাবে দেখো 4 দিয়ে প্রত্যেকটা এসে তো কোনো সমস্যা নেই, তুমি করতে পারো 4 4 4 16 3 3 3 4 4 4 হয়ে গেল, তুমি এইভাবে করতে পারো।
বাট আমি বলবো যে প্রসেসটা আমি শিখলাম ওটাতেই ভালো, ওইভাবেই করবো। ঠিক আছে, চলো তাহলে এটা আমাদের এরকম। এবার আমরা এই শর্টকাট প্রসেসে যাবোই না, এরকম প্রসেস করবো না আমরা, ঠিক আছে? আমরা যে প্রসেসটা আমি শিখালাম সেই প্রসেসে করবো, তাতে মাথায় থাকবে। এবার ধরো আমাদের এরকম একটা অঙ্ক, যদি আরো একটা অঙ্ক নিয়ে নিই, দেখো কিরকম অঙ্ক বলে দিয়েছে। এবার ধরো লসাগু যাচ্ছি, এবার একটুখানি না মানে গুণফল টুনফল টাইপের গুলো আরো আছে অঙ্ক আমি দেখতে পাচ্ছি একটুখানি। এটা হচ্ছে বেসিক, এর উপরে আরো অনুপাত দুটা তিনটাও থাকতে পারে। তো আমি কি করব, এর উপরে কোশ্চেন অ্যান্সার আমি কম্পিউটারে লিখে নিয়ে আসবো, যেটা তোমরা অপশনও দেখতে হবে, তার উপরে কিন্তু অ্যান্সার তোমরা দেখতে হবে আমি কি করছি। তো সেটাই বেশি বেটার হবে। বাট আমি লসাগুটাও শিখে দিচ্ছি, এবং তিনটে চারটে যা এর উপরে আরো যে বেটার বেটার কোশ্চেন গুলো আছে, বা এখানে বেসিক হচ্ছে এটাই, ওইখানে আমি আর কিছু শিখাবো না, জাস্ট আমি ডাইরেক্ট কোশ্চেন নিয়ে এসে তোমাদের কোশ্চেন সলভ করে দেবো, তাতে হয়ে যাবে। তো এখানে আরেকটা দেখো বলে দিয়েছে যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, এবং লসাগু বলে দিয়েছে 84। দুটি সংখ্যার গুণফল আমাদের অনুপাত বলে দিয়েছে 3:4, এবং লসাগু মানে হচ্ছে এলসিএম বলে দিয়েছে 84। তাহলে সংখ্যাগুলো কি কি, বা সংখ্যা এটা এখানে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। বলতে পারে যে ছোট সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কত, সংখ্যা দুটার যোগফল কত, সংখ্যা দুটার গুণফল কত, সংখ্যা দুটা কি কি জানতে চাই, বা গসাগু কি, এই টাইপের সমস্ত প্রশ্ন হতে পারে এই একটা প্রশ্নের উপরে। ঠিক আছে, তো আমি সব কটাই এই একটা প্রশ্নতে সবকিছু করে দেখে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এই একটা প্রশ্ন ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তুমি এখানে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তো আমাদের ধরো আমাদের সংখ্যাগুলো কি হবে, একটা 3s একটা হবে 4x। এবার আমরা কি বের করবো লসাগু, তো লসাগু যদি বের করি তাহলে আমাদের 3 দিয়ে x দিয়ে যাচ্ছে, তাহলে 3 আর 4, তাহলে লসাগু মানে প্রত্যেকটার গুণফল, তাহলে এটা হয়ে গেল 12x। তাই তো 3 4 12, 12x লসাগু, কিন্তু 12x বলেনি, আমাদের কত বলেছে 84। তাহলে x টা আমার বের করা হচ্ছে টার্গেট, তাহলে x সমান সমান আসবে 84 বাই হচ্ছে 12। তাহলে দেখো 12 কে 12 7 12 84, মানে হয়ে গেল x সমান 7। x সমান যখন 7 বেরিয়ে গেল, তো আমাদের কিছু করার নেই, আমাদের সবকিছু বেরিয়ে গেল। দেখো তাহলে x সমান যদি 7 বেরিয়ে যায়, তার মানে x দেখো x এটাকেও ভাগ গেছে, এরকেও ভাগ গেছে, তার মানে x টাই গসাগু। তাহলে এদের আমরা গসাগু কি পেয়ে গেলাম, এই শেপ পেয়ে গেলাম 7। ভালো কথা। সংখ্যাগুলো কি কি পাবো, দেখো সংখ্যাগুলো একটা ছিল 3x একটা ছিল 4x। চলো x এর মান তো 7 বসাও, তাহলে আমি যদি x এর মান 7 বসাই, x এর মান যদি আমরা 7 বসাই, তাহলে দেখো আমাদের কত আসছে, আমাদের আসছে একটা 3 7 21, আর একটা আছে 4 7 28 হয়ে গেল। এরপর আমাদের আর কি কি আছে, বলতে পারে যে এই সংখ্যা দুটোর যোগফল কত, আমরা যদি যোগ করি তাহলে যোগ করে দেবো 9 49। আমরা বলতে পারি এই সংখ্যা দুটোর গুণফল কত, আমরা গুণফল করে দেবো। কিছুই নাই গুণ করতে, দেখো মনে হতে পারে কঠিন, না না না, দেখো ডাইরেক্ট করবো 28 এর সঙ্গে, 28 থেকে 28, তাহলে আমাদের 8 বছর হাতে থাকলো 2, 28 দুগুণা 56, 56 আর 2 58 হয়ে গেল 588। গুণ করা শর্টকাট টিক্স, আস্তে 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 অঙ্ক করবে, দেন দেখবে যে কি আস্তে 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 তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আর কিছু বের করার আছে, দেখো দুটি সংখ্যার গুণফল বের করলাম, গসাগু বের করলাম, সংখ্যা দুটা কি কি, কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট, সংখ্যা দুটো অন্তর আসতে পারে, যে সংখ্যা দুটো হবে তাদের অন্তর অন্তর কত 7 হবে, সবকিছু আসতে পারে। তো এই ছিল বেসিক, এর বাইরে আর কোনো কিছু নাই। এটা করলেই আমাদের কিন্তু এর উপরে কিন্তু এইটা বেসিক, এবং এর উপরে কোশ্চেনটাকে টাইপ করে ঘোরাবে ফেরাবে, এগুলো দিয়ে আমরা কি করব, আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো সেখানে। ঠিক আছে, এইবার আমাদের আছে যে আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা এসএসসি জিডি তে পড়েছে, সেগুলো কিন্তু আমরা আজকে কিছুটা করবো, বা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, দেখে নাও যে কিরকম টাইপের প্রশ্ন আসছে। দেখো ভালো করে বোঝো যে কোশ্চেন যা আসছে খুব টাফ নয়, কিন্তু আমরা দেখেই ঘাবড়ে যাবো। কি বলেছে দেখো, বলে দিচ্ছে যে 2 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 গুণিত 3 স্কয়ার, আর এটা বলেছে 2 টু দি পাওয়ার 5 গুণিত 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, বলছে যে কি এদের আমাকে চেয়েছে লসাগু কত, এদের লসাগু চেয়েছে। ভালো করে বুঝো, তো আমরা এলো ছোটতে ক্লাস 8 এ কিন্তু ছিল, এগুলো আমরা করেছি। ঠিক আছে, এরকম বলি যে প্রথম সংখ্যামালা দিয়ে ছোট ছোট ভাঙতাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 5 গুণিত 5 এভাবে লিখতাম। তো বাট আমরা তো ছোট নেই, আমরা তো এরকম ভাবে করতে পারি না, আমাদের তো সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, এদের এলসিএম বা লসাগু বের করতে বলেছে। দেখো যখন লসাগু বের করতে বলবে না, তখন এই যে এরকম যদি থেকে যায়, সর্বোচ্চ যেটা ঘাত থাকবে যে সংখ্যা, সেটাকে নিয়ে নাও। দেখো এখানে 2 2 এর পাওয়ারে আছে, 2 2 এর পাওয়ারে আছে, 2 2 এর পাওয়ারে আছে, তাহলে 2 2 2 এর পাওয়ারে সমস্ত কিছু আছে। তাহলে যখন আমাদের 2 এর সর্বোচ্চ ঘাত যেটা আছে, সর্বোচ্চ ঘাত, এটাকে ঘাত বলছে বা পাওয়ার বলছে। ঠিক আছে, মাথায় যেটা আছে, তো এটা সর্বোচ্চ মানে সবথেকে বড় যেটা আছে সেটাকে নিয়ে নিবো। তো সবচেয়ে বড় তো 5ই আছে, তাহলে 5 নিলাম। এবার গুণ আছে তো গুণ দিব, প্রত্যেকটাতে গুণ আছে তো গুণ দিব। বুঝা গেছে? এবার দেখো এখানে 3 আছে খালি, তাহলে 3 দেখো সেম আছে, সেম। এটাকে বলা হয় নিধান, এটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেস বা নিধান, আর এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। ঠিক আছে, তো নিধানে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো এখানে দেখতে হবে যে সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, তো 6টাকে নিয়ে নেবো, বাস হয়ে গেল লসন, হয়ে গেল লসন। বুঝে গেছো? এবার এখানে বলতে স্যার গসাগুটা বের করে দেখিয়ে দেন স্যার। দেখো গসাগুটা বের করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার গসাগুতে আমাদের যখন থাকতে, তখন আমাদেরকে দেখতে হবে সব থেকে ছোট কোনটাতে আছে ঘাত। ছোট ঘাত যেটা থাকবে সেটাকে নিয়ে নেবো, যদি সেম 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 থাকে। এখানে সেম সেমই আছে, দেখো এখানে 2 2 এর পাওয়ার আছে, এখানেও 2 এর পাওয়ার আছে, এখানেও 2 এর পাওয়ার আছে। সর্বোচ্চ সর্বনিম্ন ঘাত কত আছে 4, তাহলে 4টাকে নিয়ে নেবো সর্বনিম্ন। আর এখানে দেখো 3 2 আর 6 আছে, দেখো ঘাতগুলো 3 এর, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 এর পাওয়ারে 2। বুঝে গেছো তো, 3 এর পাওয়ারে এটা 2, এটা হলো আমাদের এলসিএম, এটা হলো এইচসিএফ, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে, তুমি করে দেখলাম, আশা করি আর কোনো ডাউট থাকবে না।
আর একটা ছোট্ট প্রশ্ন দেখো কিরকম, এটা হচ্ছে এসএসসি জিডির আমাদের 2024 এক্সাম হয়েছিল সেটা। এটা দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে, কিরকম প্রশ্ন দেখো, ওইখানে বলি যে বেসিক কনসেপ্ট শেখা খুব জরুরি। বলে দিয়েছে যে 12, 8 এবং 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো। ভাবো, এবার যারা বেসিক কনসেপ্ট ক্লাস করেনি বা বেসিক ক্লাস করেনি, স্যার এটা কি চেয়েছে, স্যার আমি তো আকাশ থেকে বললাম, স্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি জিনিস স্যার, হতে পারে এরকম ভাবছো যে স্যার এটা কি বলছেন, অনেকেরই পরীক্ষার হলে এরকম হয়েছে, তোমাদের ভাবছো যে কি সহজ লাগতে পারে কারণ তুমি আমার কাছে পড়েছো তাই। গরিষ্ঠ সাধারণ মানে আর কিছুই নয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এটা হচ্ছে গসাগু, এটা আর কিছু না, এটা হচ্ছে গসাগু চেয়েছে। মানে দেখো গরিষ্ঠ গ, সাধারণের সা, আর গুণনীয়কের গু, তাহলে আমাদের কি হলো গসাগু, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। এবার আমাদের 12, 8 আর 24 এর গসাগু বের করা কি খুব কঠিন? চলো আমরা কত দিয়ে যাবে, আমরা 2 দিয়ে দিই ছোট ছোট করে, 6, 8 আর এটা হচ্ছে 12, আবার 2 দিয়ে যাবে, 2, 3, 4 সরি 2, 6 আর যাবে না প্রত্যেকটাকে। গসাগু মানে কি, গসাগু মানে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে বা উৎপাদকে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এই 2 দিয়ে গেল প্রত্যেকটা, এই 2 দিয়ে গেল প্রত্যেকটা, তার মানে এই দুটোর গুণফলই হচ্ছে গসাগু, মানে 2 গুণিত 2 সমান 4, মানে অ্যানসার হচ্ছে 4 গসাগু। কিন্তু এরকম টাইপের দিয়েছে অনেকে পারবে না, বোঝা গেছে তো? এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে, তাই বলবো যে যেখানে পড়ো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, তুমি আমার কাছে পড়ো বা তুমি আদার্স অন্য জায়গায় পড়ছো, একদম যাতে এখনকার যা কোশ্চেনের লেভেল আসছে আস্তে আস্তে, যে তুমি যদি ভিতরে না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটাই চেয়েছিল, পরীক্ষা বাড়িতে এসে বই যখন ঘাটবে, ও আচ্ছা এটা চেয়েছিল, অথচ তুমি জানতে কিন্তু অ্যান্সার করে আসতে পারলে না। এরকম ঘটনা ঘটতে পারে, তাই বলি বেসিক ক্লিয়ার করে পড়ো, ঠিক আছে? তো এই ছিলই, আমি তোমার দুটো কোশ্চেন নিয়ে আসলাম যে এরকম টাইপের কোশ্চেন আসছে, বাট এরপরে